ঈদের ঈদের বাকি আছে আর 2 দিন, দেখা যাচ্ছে মশলার বেচা কিনা এখন ভালো হইতেছে আমাদের। মশলার দাম তো বাড়ছে, অনেক বাড়ছে, যা বাড়ার ঈদের 15 দিন 1 মাস আগে বাড়া নিছে। যে এলাচি ছিল 2500 3000 এখন 4000 টাকা, যে লবঙ্গ ছিল 1200-1300 এখন 1600, যে গোলমরিচ ছিল 800 এখন 1000, যে দারচিনি ছিল 450 এখন 500-550 টাকা। সব মশলা কেজিতে 100-200 টাকা 1000 টাকা বাড়ছে এলাচি। এই ঈদে একটু কম কিনতেছে, দেখা যাচ্ছে আগে 1 পা এলাচি কিন্তু 100 গ্রাম কিনতেছে, 1 কেজি জিরা কিন্তু সে আধা কেজি জিরা কিনতেছে। অন্যান্য বছরের তুলনায় সিজনের তুলনায় এবারকার কোরবানির বেচা কিনা আমাদের মশলার কম হইতেছে। কোনো মালের সরবরাহ কোনো ঘাটতি নাই, কিন্তু বেচা কিনা কম, মশলার দাম বেশি। ব্রয়লার মুরগি বিক্রি করতেছে আজ 190 টাকা, আর ভাগিসের মুরগি বিক্রি করতেছি 320 টাকা, লাল লেয়ার মুরগি 350 টাকা, দেশি মুরগি 650 টাকা। সব মুরগির দাম মনে নিয়ন্ত্রণে আছে, বাড়ানো কমও নয়, নিয়ন্ত্রণে চলতেছে। এই ঈদে দাম কমার কথা কমছে না। ভাগিসের মুরগি 390 টাকা, তুমি মনে হয় 320 টাকা তাইছে। রোজার ঈদে 390 টাকা ছিল না, এখন কোরবানি ঈদে আছে 320 টাকা। আমরা চাই এই দামে থাকুক, সাধারণ পাবলিক যেন খাইতে পারে, চলতে পারে, এটাই আমার সরকারের কাছে আবেদন। আমার যতদূর মনে হয় ঈদকে কেন্দ্র করে ঈদের আগে থেকে অনেক দাম বেশি। এখন আদা, রসুন, পেঁয়াজ সবগুলোর দামই বেশি। আগে কি করে কিনবো, আমাদের ইনকাম তো বাড়েনি কো, জিনিসের দাম বেড়ে গেছে, ইনকাম তো বাড়ে নাই কো। এই হিসাবে যে পরিমাণ মতো কিনা হচ্ছে, যা সামর্থ্য কুলাই। ওগুলো হলো 200, এই দুইটা 180। দাম ভালো মানে এখন আজকে বিক্রি হইতেছে 180 টাকা আর 200 টাকা। কালকে বিক্রি হয়েছে 160, 140। এর আগের দিনে ধরে কাঁচা বাজারে তো ধরে মাল একটু আমদামি কমে গেলে একটু দাম বাইরে যায়, আবার আমদামি বাইরে গেলে দাম কমে যায়। ঈদের জন্য মানে কি বাজারে মাল ধরেন কমের কারণে দাম একটু বাইরে গেছে, আবার মাল একটু বেশি চাহিদা বেশি থাকলে দাম একটু কমে দেবো। এইগুলা তো বলার কোনো অবকাশ নাই, কারণ এটা ঈদ কোনো উৎসব হইলেই তো দাম বাড়ে। স্পেশালি পেঁয়াজ, আদা, রসুন। পেঁয়াজ আমি গত সপ্তাহে নিছি 270 টাকা, আজকে 490 টাকা, 390 টাকা, 390 টাকা দেশি পাবনা পেঁয়াজ। কী রিজন? কোনো রিজন নাই ঈদ তো। এইগুলা বলার কোনো নাই, তাদের ইচ্ছা মতো কেউ দেখে না, এটাও বলতে পারি না, কারণ দেখি তো কেউ দেখে, কিন্তু দাম কমে না কেন? হ্যাঁ, পৃথিবীর সব জায়গায়, আপনি মুসলিম কান্ট্রি বললেন না, আমরা তো দেশের বাইরে বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন উৎসবে ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে দোকানে সেল দেয়। শুধু আমাদের দেশ, আমার ধারণা শুধু আমাদের দেশ ব্যবসায়ীরা এইটুক করে, পৃথিবীর আর কোনো জায়গায় নেই। আপনি মুসলিম দেশে না, আপনি ইউরোপের যে কোনো জায়গায় যান, আমরা 2-1 জায়গায় গেছি, 2-4-5 জায়গায় করছি, সব জায়গায় কোনো উৎসব হলে দাম কমে, আমাদের দেশে ঠিক বিপরীত। তো এটা আপনি সিন্ডিকেট না সরকার না ওই ব্যবসায়ী কি বলবেন আপনি? এটা কি আপনি জানেন না? আমিও জানি। পেঁয়াজের পাল্লা বর্তমানে 400 টাকা, 80 টাকা কেজি পড়ে, বাড়ে নাই। আগে পেঁয়াজের দাম তো আগের থেকে এরকমভাবেই আসতেছে, ঈদের আগের থেকে এরকমভাবে 10-5 টাকা করে বাড়ছে। আদা রসুনের তুলনায় আদার দামটা একটু বাড়ছে। রসুন তো আপনার 200 টাকা কেজি আগের থেকেই, ঈদের আগেও যে দাম ছিল এখনও এই একই দামে আছে। রসুন এই দামই। আদা এখন বর্তমানে চলতেছে চায়না আদা, বাহিরের আদাই তো এখন, দেশে তো কোনো আদাই নাই, দেশি পণ্য কোনো জিনিস নাই। দেশি 1 কেজি আদা 450 টাকা, পাবলিক কিভাবে খাবে? বর্তমানে আদা, চায়না আদা 300 টাকা কেজি, 280 টাকা কেজি। পাইকারি ওই আড়তদের থেকে তো কম আনতে পারে না, এইখানে তো আনলে পাইকারি যারা আনে তাদের কাছ থেকে আমরা আনি, হয়তো এরা 5-7 টাকা কেজিতে লাভ করে। ওরা বলতে আছে ওদের রেট বেশি, ওদের কেনা বেশি, তাই বলতে ওরা এইভাবে দাম বেশি নিতেছে। না, আসলে জিনিসপত্র ক্যাপাসিটির বাইরে, মানুষের একটু দাম বেশি। মানুষ যে আগে যেরকম পরিমাণ কিনতো, এখন দেখা গেছে ঈদ উপলক্ষে হলেও যেহেতু দাম বেশি, মানুষের কোয়ান্টিটি একটু কম কিনতে হয়, কারণ সবারই ফ্যামিলি আছে, কিন্তু খরচ অন্যান্যগুলো সংকলন করে মাংসের দিকে ঝুঁকবে, মানুষের ওই মেন্টালিটিটা মানুষের গ্রো করে নাই। কারণ হলো মানুষ যে পয়সা ইনকাম করে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে চলার মতো ক্যাপাসিটি আসলে মানুষের নেই। পণ্যের দাম এখন মোটামুটি বাজারে এখন যে আজকে যেটা দেখলাম, অন্যান্য দিনের তুলনায় কম্পারেটিভলি একটা স্টেবল আছে, বাট অন্যান্য সব জিনিস তো আর একরকমভাবে থাকে না। কিছু কিছু জিনিস যেমন মাংসর মশলা টশলাগুলো যেগুলো আছে, এগুলোর দাম একটু বেশি, কারণ স্বাভাবিক এগুলোর দিনকে দিন জিনিসপত্রের দাম বাড়ার কারণে মানুষ এগুলো একটু কম কিনতেছে আর কি, যেটা মানুষ আগে ক্যাপাসিটির বাইরে, যেহেতু মানুষ আগে বেশি কিনতো, এখন দেখা গেছে যে তার চেয়ে একটু কম কিনে ফ্যামিলিটাকে মেনটেন করার জন্য আর তো বাজারের দাম বেশি আর কি, মালের দাম তো বেশি। আগে কিনছি মনে করেন একরকম, অনেক কিনলে আরেক রকম, মানে প্রতি ইয়াতে মনে করেন 50 টাকা 40 টাকা করে বেশি। অর্ধেক না, অনেক অর্ধেক কিনলাম, দেখলাম অর্ধেক কিনছি, পুরা কিনি না, অর্ধেক কিনছি।
ঈদ আসলে ঈদ আসলে তো বাড়ে, এরপরেও আবার মনে করেন কিছু আছে সিন্ডিকেট এরা বাড়ায়, এভাবে তো চলে দেশটা। এখন কি ওই এত লাভ নেই, আমাদের গরিবের কিনতে খাইতে পর্যন্ত কোনো অল্প করে লইছি আর কি এরম এই লইছি। কিনা কমাই দেবো, যেরকম হয় এরকম খাইতে হবে। জিনিসের দাম বাড়তি এখন এইভাবে তো চলতে হবে, এখন কী করার আছে। মশলা 2700 মশলা 4000 টাকা, এটা এখন সরকার করতে পারে, এটা আমরা কী করবো কল, এই সমস্ত বিষয়ে আমরা কী বলতে পারি। দাম কমলে আমরা সবাই গরিব সবাই মিলে খাইতে পারতাম, চলতে পারতাম, এখন চলাফেরা করতে কষ্ট। মশলার বাজার আগের মতনই আছে, খালি এলাচির দামটা একটু বাড়তি। এলাচি হয়েছে আমরা 3400 টাকা কেজি, লং হয়েছে 1800 টাকা, গোলমরিচ 1200, জিরা 700, 750, দারচিনি 600, এই দাম। কালো এলাচ হয়েছে আপনার 3000 টাকা কেজি। মশলা হয় 2-3 দিন বিক্রি, এখন সামনে বোঝা যাবে কেমন বিক্রি হয়। আছে আগে মোটামুটি। বাজার পরিস্থিতি, মশলার দামটা অনেক বেশি দেখতেছি। কিছু কিছু মশলা অনেক দাম বেড়ে গেছে, যেমন এলাচ, জিরের দামটা একটু সহনীয় আছে, আগে একটু বেশি ছিল, এখন একটু কমছে জিরের দামটা। আর তাছাড়া বাদ বাকি এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো প্রায় সব মশলারই দাম বেশি বেশি লাগতেছে। কেনাকাটা অবশ্যই প্রভাব পড়বে না কেন, প্রভাব তো আছেই। সবাই তো আর ক্রয় ক্ষমতার সবার একরকম না, যার যেরকম ইনকাম সে সেইভাবে কেনাকাটা করতেছে।